হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ কথাটা মাথার ভিতর আসলেই যেন মনে হয় যে আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম। সো ইংলিশে কথা বলার জন্য সহজ রুলস নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। এখন থেকে আর কখনো কোনো ভয় হবে না ইংলিশে কথা বলার জন্য। সো আপনারা প্রতিটা ক্লাস করবেন, ইনশাল্লাহ যদি আপনারা 150টি রুলস কমপ্লিট করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন আমরা ফার্স্ট রুল শুরু করি। ওকে, আই এম ট্রাইং টু প্লাস বিয়ন। বিয়ন মানে বোঝেন তো? বিয়ন কি বলেন তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, দেখুন যেমন এই যে গো, ওয়াক, ইট, এগুলো সব কি বলেন তো? এগুলো সব হলো প্রেজেন্ট ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে আই এম ট্রাইং টু প্লাস বিয়ন মানে কি বলেন তো? আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি। ওকে, তারপরে দেখুন আমি কি হয়ে গেছে বলেন তো? বান্না হয়ে গেছে। কি হবে বলেন তো? রান্না করার চেষ্টা করতেছি। ওকে, আমি রান্না করার চেষ্টা করতেছি। তাহলে আমি চেষ্টা করতেছি ইংলিশ কি হবে? আই এম ট্রাইং। আমি চেষ্টা করছি, এর ইংলিশ কি? আই এম ট্রাইং। এখন কিসের চেষ্টা করছি? রান্না করার। কিসের চেষ্টা করতেছি? রান্না করার। ওকে, এই যে রান্না করার। রান্না করা ইংলিশ কি? রান্না করা ইংলিশ হলো কুক। ওকে, তাহলে আমরা এখানে টু বসিয়ে দিব। এই যে টু, এই টু কিন্তু আমাদের বসাতে ভুলে গেছিলাম, টু হবে। ওকে, তারপরে কি হবে বলেন তো? কি করার চেষ্টা করতেছি? রান্না করার। রান্না করা ইংলিশ কি? কুক। এই যে কুক, তাহলে আমি রান্না করার চেষ্টা করতেছি, এর ইংলিশ কি হবে? আই এম ট্রাইং টু কুক। আই এম ট্রাইং টু কুক। আই এম ট্রাইং টু কুক। আচ্ছা, আমি যদি বলি যে আমি ভাত রান্না করার চেষ্টা করতেছি, তরকারি রান্না করার চেষ্টা করতেছি, কি হবে বলেন তো? আই এম ট্রাইং টু কুক রাইস। আমি মাছ রান্না করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু কুক ফিশ। ওকে, হবে কিনা? যে রান্না করার চেষ্টা করতেছি, এখন কি রান্না করার চেষ্টা করতেছি? মাছ রান্না করার চেষ্টা করতেছি, যেমন কুক ফিশ। আমি ভাত রান্না করার চেষ্টা করতেছি, কি রান্না করার চেষ্টা করতেছি? ভাত রান্না করার চেষ্টা করতেছি। কুক কি বলেন তো? রাইস। ওকে, তারপরে দেখুন আমি হাঁটার চেষ্টা করতেছি। এখন আপনি আমি তো মনে করেন যে হাঁটার চেষ্টা এখন করবো না, ঠিক আছে? যদি মনে করেন কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তখন কিন্তু হাঁটার চেষ্টা করি, আমরা করি কিনা? ওকে, সো এখানে কি বলেন তো? আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, ইংলিশ কি? আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু। আচ্ছা, আই এম ট্রাইং টু। এখন কি করার চেষ্টা করতেছি? কি করার? হাঁটা। হাঁটা। হাঁটা ইংলিশ কি? ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক মানে কি? হাঁটা। তাহলে এখানে কি বসে দিব বলেন তো? ওয়াক। আমি হাঁটার চেষ্টা করতেছি, কি বলেন তো? আই এম ট্রাইং টু ওয়াক। আমি রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করতেছি বা আমি রাস্তার উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি, কি হবে? আই এম ট্রাইং টু ওয়াক অন দ্য রোড। ওকে, কোনো কিছুর ওপর অবস্থান বোঝাতে কি বোঝানো হয়? অন বসানো হয়, প্রিপোজিশন অন বসানো হয়। এখন আমি যদি বলি যে এই পেনটা মনে করেন যে টেবিলের উপরে আছে, দ্য পেন ইজ অন দ্য টেবিল, কি হবে? দ্য পেন ইজ অন দ্য টেবিল মানে কি? টেবিলের উপরে আছে, অর্থাৎ স্পর্শ লাগা অবস্থায় বোঝাতে কি বসানো হয়? প্রিপোজিশন অন বসানো হয়। ওকে, দ্য পেন ইজ অন দ্য হ্যান্ড, হাতের উপরে আছে। ওকে, তাহলে কোনো কিছুর উপর অবস্থান বোঝাতে কি বোঝানো হয়? অন প্রিপোজিশন বসানো হয়। তাহলে আমি যদি বলতে চাই যে আমি রাস্তার উপর দিয়ে হাঁটতেছি, কি হবে? আই এম ট্রাইং টু ওয়াক অন দ্য রোড। ক্লিয়ার? বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, তাহলে আমরা কিন্তু এভাবে মজার মজার সিস্টেমে ইংলিশ শিখবো, একদম স্পিকিং কথা বলে ছাড়বো। ওকে, আমি হাঁটার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ওয়াক। আই এম ট্রাইং টু ওয়াক। সে হাঁটার চেষ্টা করতেছে, হি ইজ ট্রাইং টু ওয়াক। তার হাঁটার চেষ্টা করছে, দে আর ট্রাইং টু ওয়াক। বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, তারপরে দেখুন আমি তোমার কম্পিউটার ঠিক করার চেষ্টা করতেছি। ঠিক করার মানে কি? মানে নষ্ট হয়ে গেছে, এটা এখন সারাই করতে হবে। ওকে, সো আমি চেষ্টা করতেছি, ইংলিশ কি হবে? আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, ইংলিশ কি হবে আপনারা বলেন? ইয়েস, আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু। এখন কি করার চেষ্টা করতেছি? ঠিক করা। ঠিক করা ইংলিশ কি? ফিক্স। ফিক্স। ওকে, কি করার চেষ্টা করতেছি? ঠিক করার চেষ্টা করছি। ওকে, তাহলে ফিক্স। আই এম ট্রাইং টু ফিক্স। এখন কি ঠিক করার চেষ্টা করতেছি আমরা?
কম্পিউটার, তোমার কম্পিউটার ইংলিশ কি? ইউর কম্পিউটার, ওকে? ট্রাইং টু ফিক্স ইউর কম্পিউটার, ওকে? আচ্ছা, কি বললাম? আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু, কি চেষ্টা করতেছি? ঠিক কর ইংলিশ কি? ফিক্স। কারণ কি ঠিক কর? তোমার কম্পিউটার, ইউর কম্পিউটার। তাহলে আমি তোমার কম্পিউটার ঠিক করার চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু ফিক্স ইউর কম্পিউটার, ওকে? বুঝতে পারছেন নিশ্চয়ই? বুঝতে পারছেন তো? আচ্ছা, তারপর আউট সেন্টেন্স বলেন। আমি দৌড়ানোর চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু রান, সে দৌড়ানোর চেষ্টা করতেছে, হি ইজ ট্রাইং টু রান। তারা দৌড়ানোর চেষ্টা করতেছে, দে আর ট্রাইং টু রান, ওকে? তারপরে বলুন, মনে করেন যে একটা বাচ্চা খাইতে চায় না বা এখন খাওয়া শুরু করেনি, সে মনে করেন যে খাওয়ার চেষ্টা করতেছে, আমরা কি বলতে পারি? হি ইজ ট্রাইং টু ইট, বলতে পারি কি না? অবশ্যই বলতে পারি। সো আমরা কিন্তু এভাবে অগণিত সেন্টেন্স তৈরি করতে পারি। আশা করি এই রুলসটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট রুল আরও মজার হবে, আমরা মজায় স্পোকেন ইংলিশ শিখবো, আর ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ইংলিশে কথা বলতে পারবো। So, thanks for watching the video. Subscribe my channel for more updates. Allah Hafiz.